আল কোরআন বাংলা। আমরা এখন শুনবো সূরা বনী ইসরাইলের বাংলা অর্থ। তো চলুন শুরু করি আমরা সূরা বনী ইসরাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা বনী ইসরাইল এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত রয়েছে এর মধ্যে 111টি, রুকু রয়েছে 12টি। আর এটি কোরআন শরীফের 17 নম্বর সূরা বনী ইসরাইল। আমরা শুরু করছি সূরা বনী ইসরাইলের বাংলা অর্থ কোরআন শরীফ থেকে। মহিমাময় তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার চতুর্পার্শ্বে বরকতময় করেছি, যেন আমি তাকে কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি শুনেন, দেখেন। মূসাকে কিতাব দিলাম এবং তাকে বনী ইসরায়েলের পথ প্রদর্শন করেছি, যে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক বানিও না। হে নূহের সঙ্গে যাদেরকে উঠিয়েছি তাদের সন্তানদেরই, নিশ্চয়ই সে তো ছিল কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরায়েলকে কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, তোমরা নিঃসন্দেহে জমিনে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। তোমরা বড় দাম্ভিকতা দেখাবে। অতঃপর প্রথমটির সময় যখন আসলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার যোদ্ধা বান্দা প্রেরণ করেছি। তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংস করেছিল। এটাই কার্যকরী ওয়াদা। পরে আমি তোমাদেরকে তাদের উপর পুণ্য প্রতিষ্ঠিত করলাম এবং তোমাদেরকে ধন ও সন্তান দিয়ে সাহায্য করলাম এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করলাম। তোমরা সৎকর্ম করলে নিজেদের জন্যই কল্যাণ, মন্দ করলে তাও নিজেদের জন্যই করবে। তারপর যখন দ্বিতীয় সময় উপস্থিত হলো, যেন তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং মসজিদে প্রবেশ করে যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং যেন সাধ্যমতো বিনাশ করে ফেলে। তোমাদের রব তোমাদেরকে দয়া করবেন, কিন্তু তোমরা যদি পুনরাবৃত্তি করো তবে তিনিও করবেন। কাফেরদের জন্য জাহান্নামে আমি কয়েদখানা করলাম। নিশ্চয়ই এই কোরআন এমন সুদৃঢ় পথের সন্ধান দেয় এবং এমন মুমিনদের সুসংবাদ দেয় যারা নেক আমল করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা পরকালের প্রতি ঈমান রাখে না, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি তৈরি করে রেখেছি। আর মানুষ অকল্যাণ কামনা করে, যেমন করে কামনা করে অকল্যাণ। মানুষ খুবই চঞ্চল। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে আমরা কোরআন শরীফের সূরা বনী ইসরাইল। আমরা 12 নম্বর আয়াতে রয়েছি। আর রাত ও দিনকে আমি দুটি নিদর্শন করেছি। রাতের নিদর্শনকে করেছি নিষ্প্রভ ও দিনের নিদর্শনকে করেছি দর্শনযোগ্য, যেন তোমরা আপন রবের অনুগ্রহ খুঁজতে পারো, আর যাতে তোমরা বছর গণনা হিসাব ও জানতে পারো। প্রতিটি বস্তু আমি ব্যাখ্যা করেছি, আর আমি প্রতিটি মানুষের কৃতকর্মকে তার জন্য গলার হার করে রেখেছি। আর কিয়ামতের দিন আমি তার জন্য সেই বই বের করব, যা সে খোলা পাবে। বই পাঠ করো, আজ তোমরা হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যে সুপথ অবলম্বন করে তা তো তার নিজের কল্যাণের জন্যই। যে ব্যক্তি পথভ্রষ্ট, সে তার অমঙ্গলের জন্য হয়। কেউ কারো বোঝা নিবে না। কোনো রাসূল না পাঠিয়ে শাস্তি দেই না। যখন আমি ধ্বংস করতে চাই কোনো জনপদ, তখন বিত্তবানদেরকে সৎ কাজের আদেশ দেই। তারা তখন বিপর্যয় করে, ফলে তাদের বিরুদ্ধে প্রমাণ খাড়া হয়, আর আমি তাদেরকে ধ্বংস করে দেই। আর নূহের পর কত জনজীবন আমি ধ্বংস করে দিয়েছি। আর আপনার রবই তার বান্দাদের পাপ জানার ও দেখার জন্যই যথেষ্ট। আমরা শুনছি সূরা বনী ইসরাইল, কোরআন শরীফ থেকে বনী ইসরাইল সূরার বাংলা অর্থ।
দুনিয়ার যে কেউ আশু সুখ কামনা করলে যাকে যা ইচ্ছা এখানেই সত্তর দিয়ে দিই, পরে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি। সে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে প্রবেশ করবে। আর যে পরকাল চায় তার জন্য যথাযথ চেষ্টা করে এবং সে ঈমানদার ও বটে, এমন লোকদের চেষ্টায় স্বীকৃত। আপনার রবের দান হতে এদেরকে ও ওদেরকে সাহায্য করে। আর আপনার রবের দান কারো জন্য বন্ধ হয় না। আপনি লক্ষ্য করুন আমি কিভাবে এক দলকে অন্য দলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং পরকাল মর্যাদার শ্রেষ্ঠ এবং গুণেও শ্রেষ্ঠ। তোমরা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ স্থির করো না। এমন করো যদি, তবে তুমি নিন্দিত ও অসহায় হবে। তোমার রব নির্দেশ দিলেন যে তাকে ছাড়া কারো ইবাদত করবে না। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়জন বৃদ্ধ হলে তাদের প্রতি শব্দ পর্যন্ত বলবে না এবং তাদেরকে ধমক দিবে না। তাদের সাথে সম্মানজনক কথা বলবে এবং তাদের প্রতি সদয় বাহু অবনত করবে। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে, কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের বাংলা অর্থ। বলবে, হে রব, তাদের প্রতি রহম করো যেরূপ তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। রব তোমাদের মনের কথা জানেন। যদি তোমরা নেককার হও তবে তিনি তো মনোযোগীদের প্রতি ক্ষমাশীল। নিকটাত্মীয়কে তারা হক দাও, মিসকিন ও পথিককে তাদের হক দাও, আর তোমরা অপব্যয় থেকে বিরত থাকো। নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আর যদি আপনি কখনো তাদের থেকে ফিরে থাকতে চান আপনার রব হতে অনুগ্রহ পাবার আশায়, তাহলে তাদেরকে মিষ্টি কথা বলে দিন। আপনি আবদ্ধ রাখবেন না, আপনার হাতকে আবারও সম্পূর্ণ খুলেও দিবেন না, তাহলে আপনি নিন্দিত হবেন এবং নিঃস্ব হয়ে পড়বেন। নিশ্চয়ই আপনার রব যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যার জন্য ইচ্ছা সীমিত করেন। তিনি বান্দা সম্পর্কে পরিজ্ঞাত, সর্বদ্রষ্টা। আর অভাবের ভয়ে নিজ সন্তান হত্যা করো না, তাদেরকেও আমি রিজিক দেই। তাদেরকে হত্যা করা মহাপাপ। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে, সূরা বনী ইসরাইলের বাংলা অর্থ। তোমরা ব্যভিচারের নিকট যেও না, এটি অশ্লীল ও নিকৃষ্ট পথ। আর যথার্থ কারণ ছাড়া আল্লাহর নিষিদ্ধ কাউকে তোমরা হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে আমি তার ওয়ারিশকে প্রতিকারের অধিকার দিয়েছি, তবে সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে। সে তো প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া এতিমদের সম্পদের নিকট যেও না। তোমরা ওয়াদা পূর্ণ করবে, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আর তোমরা মাপার সময় পূর্ণ মাপ দিবে, সঠিক পাল্লায় ওজন দিও, এটাই তোমাদের জন্য কল্যাণ। আর এর পরিণাম ফল ভালো। তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যেই বিষয়ে তোমার জানা নেই। কর্ণ, চক্ষু ও মন সহ প্রত্যেকটি ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আর তুমি জমিনে দম্ভ বলে চলো না। তুমি জমিনকে না বিদীর্ণ করতে পারবে, আর না তুমি পাহাড়ের শৃঙ্খকে আহরণ করতে পারবে। এ সকল অন্যায় কাজ আপনার রবের নিকট অপছন্দনীয়। এটা সেই হিকমতের কথা যা আপনার রব আপনার কাছে প্রেরণ করলেন। আর আপনি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ স্থির করবেন না। করলে নিন্দিত ও বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে। বনী ইসরাইলের যে সূরার যে অর্থ, সেই অর্থগুলো। রব কি তোমাদেরকে পুত্র বেছে দিয়েছেন, আর তিনি নিজে ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? তোমরা জঘন্য কথা বলছো।
এই কোরআনের বহু বর্ণনা প্রদান করছি তাদের উপদেশ গ্রহণার্থে, অথচ এতে তাদের কেবলই ঘৃণাই বাড়বে। বলুন, তাদের কথা মতো তার সঙ্গে আরও ইলাহ থাকলে আর আরশে মালিকের পথ খুঁজে নিতে। তিনি তাদের বক্তব্য হতে পবিত্র, বহু ঊর্ধ্বে। সপ্তাহ আকাশ জমিন ও তাদের মধ্যকার সকল বস্তু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর এমন কিছু নেই যা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করে না। তবে তোমরা সেই বর্ণনাই বুঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল, পরম ক্ষমতাশীল। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন আমি আপনাকে ও আখিরাতের অবিশ্বাসীদের মধ্যে গোপন পর্দা রেখে দেই। আমি তাদের মনের উপর পর্দা দিয়েছি যেন তারা তা না বুঝে। তারা তাদের কর্ণের বধিরতা, আর আপনি কোরআনের একমাত্র রবের কথা উল্লেখ করলে তারা ঘৃণাভরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। যখন তারা কান দিয়ে আপনার কথা শ্রবণ করে, তখন কেন শ্রবণ করে তা আমি জানি না। যখন পরামর্শ করে চলে যায়, তখন জালিমরা বলে, তোমরা তো জাদুকরদের অনুসরণই করছ। দেখুন তারা আপনার জন্য কি উপমাসমূহ প্রদান করে। বস্তুত তারা পথভ্রষ্ট, সুতরাং তারা পথ পাবে না। আর তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হওয়ার পর কি নতুন সৃষ্টিরূপে আবার সৃষ্টিত হয়ে উঠব? বলুন, তোমরা হয়ে যাবে পাথর অথবা লোহা অথবা এমন কোনো সৃষ্ট বস্তু যা তোমাদেরকে ধারণা কঠিন। তখন তারা বলবে, কে আমাদেরকে পুণ্য উঠাবে? বলুন, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা মাথা নাড়িয়ে আপনার সম্মুখে বলবে, তা কখন আসবে? সম্ভবত তা খুব শীঘ্রই আসবে। সেদিন তোমাদেরকে ডাকলে তোমরা স্বপ্রশংসা সাড়া দিবে এবং তোমরা মনে করবে যেন অল্প সময়ই ছিলে। আমার বান্দাদেরকে বলুন, তারা যেন উত্তম কথা বলে। নিঃসন্দেহে শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উস্কানি দিয়ে থাকে। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। রব তোমাদেরকে ভালোভাবেই জানেন। তিনি ইচ্ছা করলে দয়া অথবা শাস্তি দিতে পারেন। আর আমি আপনাকে তাদের জিম্মাদার করে পাঠাইনি। আকাশ ও জমিনের সকলের ব্যাপারে আপনার রবই ভালো জানেন। আর আমি নবীদের একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছি। দাউদকে জাবুর প্রদান করেছি। আর বলুন, তাকে ছাড়া যাদের দাবি তোমরা করো, তাদেরকে আহ্বান করো। তারা না তোমাদের দুঃখ দূর করে আর না পরিবর্তন করে। তারা যাদেরকে আহ্বান করে, তারাই তাদের রবের কাছে উপায় তালাশ করে যে তাদের মধ্যে কে অধিক নৈকট্য লাভ করতে পারে এবং তার দয়া কামনা করে, তার শাস্তির ভয় করে। নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ। আর এমন কোনো জনপদ, যে জনপদকে কিয়ামতের পূর্বে ধ্বংস করা হবে না অথবা কঠিন শাস্তি প্রদান করা হবে না, কিতাবে তাই লিখিত আছে। আর বিষয়টি কেবল আপনাকে নিদর্শন পাঠানো হতে বিরত রেখেছিল যে পূর্ববর্তী লোকেরা সেই নির্দেশসমূহ প্রত্যাখ্যান করেছিল। সামুদকে শিক্ষাপ্রদ পুষ্টি প্রদান করা হয়েছিল, কিন্তু তারা তার প্রতি জুলুম করল। ভীতির জন্য নিদর্শন পাঠাই। স্মরণ করুন, আমি যখন আপনাকে বললাম রব মানুষকে বেষ্টন করে আছেন, যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি, এবং তা কোরআনে অভিশপ্ত গাছটি শুধু মানুষের পরীক্ষার জন্য। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে, সূরা বনী ইসরাইলের বাংলা অর্থ। আমি তাদেরকে ভয় দেখাই, কিন্তু এতে তাদের অবাধ্যতায় বৃদ্ধি পায়। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন সকলেই সেজদা করলো ইবলিস ছাড়া। সে কেবল, আমি কি তাকে সেজদা করব যে মাটি হতে তৈরি?
সে বলল, যাকে আপনি আমার উপর মর্যাদা প্রদান করলেন, যদি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ প্রদান করেন তবে আমি তার সকল সন্তানকে আমার আয়ত্তে নিয়ে আসব কয়েকজন ছাড়া। বললেন, যাও, যারা তোমার আনুগত্য করবে জাহান্নামেই তোমাদের পুণ্য প্রাপ্য, আর তাদের মধ্যে যাকে পারো বিভ্রান্ত করো। তোমরা অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো, তাদের সম্পদে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে ওয়াদা দাও। তারা শয়তানের দেয়া ওয়াদা ছলনা মাত্র, আর শয়তানের দেয়া ওয়াদা ছলনা মাত্র। নিশ্চয়ই আমার বান্দাদের উপর আমার কোনো ক্ষমতা নেই। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। তাদের রবই যথেষ্ট কার্যনির্বাহক। তোমাদের রব তো তিনি, যিনি সাগরকে তোমাদের জন্য নৌযান পরিচালনা করেন, যেন অনুগ্রহ খুঁজতে পারো। তিনি তোমাদের প্রতি দয়ালু। যখন সাগরে বিপদে পড়ে তখন তিনি ছাড়া অন্য যাদেরকে আহ্বান করো তারা সবাই অন্তর্নিহত হয়। যখন তিনি স্থলের দিকে মুক্তি দেন তখন তোমরা পুনরায় বিমুখ হও। মানুষ খুব অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত যে তিনি তোমাদেরকে স্থলে প্রথিত করবেন না, তোমাদের প্রতি কঙ্কর বর্ষণ করবেন না? পরে তোমরা নিজেদের জন্য কার্যনির্বাহক পাবে না। অথবা তোমরা কি নিশ্চিত যে তিনি সেথায় পুণ্য প্রত্যাবর্তন করাবেন না, আর তোমাদের উপর প্রলুব্ধ বায়ু প্রেরণ করে কুফরির সাথে ডুবাবেন না? পরে তোমরা এই বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। নিশ্চয়ই আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে স্থলে ও সাগরে চলাচলের জন্য বাহন দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি, আমার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আপনারা শুনছেন সূরা বনি ইসরাইল, কোরআন শরীফ থেকে সূরা বনি ইসরাইলের বাংলা অর্থ। বনি ইসরাইল সূরার বাংলা অর্থ। সেদিন প্রত্যেককে তাদের নেতাসহ আহ্বান করব। যার আমলনামা ডান হাতে দেয়া হবে তারা স্ব আমলনামা পড়বে। তারা সামান্য পরিমাণও অত্যাচারিত হবে না। আর যেই ব্যক্তি ইহকালে অন্ধ হবে সেই ব্যক্তি পরকালেও অন্ধ হবে এবং পথভ্রষ্ট হবে। এরা তো আপনার পদস্তঙ্কল ঘটনার চেষ্টা করছে তা থেকে, যে ওহি আমি দিলাম আপনাকে যেন আপনি মিথ্যা আরোপ করেন। তখন তারা আপনাকে বন্ধু পেত। আমি দৃঢ় না রাখলে আপনি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তেন। যদি এমন হতো তবে আমি আপনাকে ইহ ও পরকালে দ্বিগুণ শাস্তি ভোগ করাতাম। তখন আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতেন না। তারা তো চেয়েছে আপনাকে দেশ হতে বের করতে, আর যদি এরূপ ঘটেই যেত তবে আপনার পর সেখানে স্বল্পকাল টিকে থাকত। আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি এরূপ তাদের নিয়মই ছিল, আর আপনি আমার নিয়মের ব্যতিক্রম পাবেন না। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজও। নিশ্চয়ই ফজরের নামাজটা লক্ষণীয়। আর রাতে তাহাজ্জুদ আদায় করবেন, যেটা আপনার জন্য আশা যে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। আর বলুন, হে আমার রব, আমাকে উত্তমভাবে মদিনায় দাখিল করুন এবং উত্তমভাবে মক্কা হতে বের করুন, আর আমার জন্য আপনার নিকট থেকে আর সাহায্যকারী শক্তি প্রদান করুন। আর বলুন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। নিশ্চয়ই মিথ্যা তো দূরীভূত হবেই। আর আমি কোরআন এমন সময় অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, আর এটি জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আর আমি যদি মানুষের প্রতি অনুগ্রহ করি তবে সে বিমুখ হয়ে দূরে সরে যায়, আর অনিষ্ট স্পর্শ করলে সে হতাশ হয়ে পড়ে।
বলুন, প্রত্যেকে আপন আপন প্রকৃতি অনুসারে কাজ করে, তবে রব তাকে ভালোভাবে জানেন যে সঠিক পথে চলে। তারা রূহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে, বলুন, রূহ আমার রবের নির্দেশ মাত্র। তোমাদেরকে সামান্য জ্ঞানই প্রদান করা হয়েছে। আমি চাইলে আপনার প্রতি অবতারিত ওহী প্রত্যাহার করতে পারি, এতে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবেন না। হ্যাঁ, আপনার রবের অনুগ্রহ থাকলে তার বড় রহমত আপনার প্রতি আছে। বলুন, এই কোরআন অনুরূপ রচনা করে আনার জন্য যদি তোমরা সফল, মানুষ ও জিন পরস্পরকে সাহায্য করেও তথাপি তারা কখনো অনুরূপ কোরআন রচনা করে আনতে সক্ষম হতে পারবে না। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার উপমা বর্ণনা করেছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই অন্য কিছু স্বীকার করেনি কুফরি করা ছাড়া। আর তারা বলল, আমরা কখনোই ঈমান আনয়ন করব না মাটি হতে প্রস্রবণ প্রবাহিত করা ছাড়া, অথবা খেজুর বা আঙ্গুরের এমন একটি বাগান থাকবে আর আমি সেই বাগানে বহু নহর প্রবাহিত করে দেব, অথবা তোমাদের বর্ণনা অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলব, কিংবা আল্লাহ ফেরেশতাদেরকে সামনে আনবেন, অথবা স্বর্ণ নির্মিত কোনো ঘর থাকবে, অথবা আকাশে আহরণ করবে, কিন্তু তোমার আহরণ করাকে কখনো বিশ্বাস করবে না যতক্ষণ না আমার জন্য পঠনযোগ্য কিতাব না দাও। বলুন, পবিত্র আমার রব, আমি একজন মানুষ, একজন রাসূল ছাড়া আর কিছুই নই। আমরা শুনছি সূরা বনী ইসরাইল থেকে। বনী ইসরাইলের বাংলা অর্থ, হেদায়েত আসলে ঈমান হতে লোকদেরকে বিরত রাখে। শুধু এই উক্তিটি, আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠালেন? বলুন, ফেরেশতারা যদি নিশ্চিত মনে ভূপৃষ্ঠে বিচরণ করত, তবে আমি আকাশ হতে ফেরেশতায় প্রেরণ করতাম রাসূল করে। বলুন, আমার ও তোমাদের মাঝে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি বান্দাদেরকে জানেন, দেখেন, আর আল্লাহ যাকে পথ দেখান সেই পথ প্রাপ্ত হয়, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তবে আপনি কখনোই তাকে ছাড়া আর কাউকে তাদের অভিভাবক পাবেন না। আমি কিয়ামতে তাদেরকে অন্ধ, মুখ ও বধির রূপে মুখে ভর দিয়ে চলা অবস্থায় সমবেত করব। তাদের আবাস জাহান্নাম। যখনই তা সামান্য নিস্তেজ হবে বাড়িয়ে দেব, তাই তাদের প্রাপ্য, কেননা তারা আমার নিদর্শন মাননি এবং বলেছে, আমাদের অস্থি চূর্ণ বিচ্ছিন্ন হলেও কি নতুন রূপে সৃষ্টিরূপে আমরা পুনরুত্থিত হবে? তারা কি দেখে না যে আল্লাহ আকাশ মণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন? তিনি তদ্রূপ সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য কাল নির্ধারণ করেছেন, যাকে সামান্যতম সন্দেহ অবকাশ নেই। তথাপি জালিমরা কুফরিতে লিপ্ত রয়েছে। বলুন, তোমরা যদি তোমার রবের দয়া অফুরন্ত ভাণ্ডারের মালিক হতে, তবে ব্যয় হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা অবশ্যই ধরে রাখতে। আসলে মানুষ অত্যন্ত কৃপণ। আর আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন প্রদান করেছিলাম। বনী ইসরায়েলের প্রশ্ন করে দেখুন। সে তাদের কাছে আসলে ফেরাউন বলল, হে মূসা, আমি তো মনে করি নিঃসন্দেহে তোমাকে কেউ জাদু করেছে। মূসা বলল, তুমি তো অবশ্যই জানো এই নিদর্শনগুলো আকাশ ও পৃথিবীর রবই প্রমাণস্বরূপ প্রদান করেছেন। হে ফেরাউন, আমার ধারণা তুমি নিশ্চিত ধ্বংসমুখী। হে ফেরাউন, তাদেরকে দেশ থেকে বের করতে চাইল। সেই ফেরাউন তাদেরকে দেশ থেকে বের করতে চাইল। তখন আমি তাকে সঙ্গীসহ সমুদ্র গর্ভে ডুবিয়ে দিলাম। পরে আমি বনী ইসরায়েলকে বললাম, এদেশেই বসবাস করতে থাকো। পরে আখেরাতের ওয়াদা বাস্তবায়িত হলে তোমাদেরকে সকলকে গুটিয়ে আনব। আর তা সত্যসহ নাজিল করেছি, সত্যসহই নাজিল হয়েছে। আপনাকে সুসংবাদ
সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। কোরআনকে খণ্ড খণ্ড করে নাজিল করেছি যেন মানুষকে থেমে থেমে পাঠ করান, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। বলুন, তোমরা এই কোরআনকে বিশ্বাস করো বা না করো। ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে সামনে যখন তা পাঠ করা হতো তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত আর বলে, আমাদের প্রতিপালক পবিত্র। নিঃসন্দেহে আমাদের প্রতিপালকের ওয়াদাই বাস্তব। এবং তারা কেঁদে লুটিয়ে পড়ে এটি তাদের বিনয় বাড়িয়ে দেয়। বলুন, তোমরা তাকে আল্লাহ বলি ডাকো বা রহমান বলি ডাকো, যে নামেই ডাকো, সুন্দর নাম তো একমাত্র তারই। তার স্বীয় নামাজে কেরাতে উচ্চস্বরে পড়বে না, আবার ক্ষীণ সুরেও পড়বে না। মাঝামাঝি পন্থায় অবলম্বন করো। বলুন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সার্বভৌমত্ব তার কোনো শরিক নেই, তার কোনো দুর্বলতা নেই যার কারণে তার কোনো অভিভাবক থাকতে পারে, আর তারই মহত্ব ঘোষণা করো। আমরা এতক্ষণ সূরা বনি ইসরাইল পড়লাম। ইনশাল্লাহ আপনাদের আশা করি ভালো লেগেছে। বনি ইসরাইল